আজকে হঠাৎ করে আমরা পিকনিক করে ফেললাম। আসলে ব্যাপারটা প্রথম থেকে বলি, আমি এক জায়গাতে বসেছিলাম, শুনেছি যে পিকনিক করবে। আজকে আবার এদিকে আমাদের বাড়িতেও ভালো মন্দ রান্না হচ্ছে। তারপর ভাবলাম যে বন্ধু বান্ধবের সঙ্গে বছরে তো একদিনেই পিকনিক করি, ওই জন্য বাড়ির ভালো মন্দটাকে অ্যাভয়েড করে দিলাম। এরপর শুনছি যে মিজানুর আর মন্তাজুল ওদিকে হাফ বাজার করে ফেলেছে, ওই জন্য আমি আর ফারুক চলে যাই ওদের কাছে। দেখছি ওদের চিকেন বাগেরা কেনা হয়ে গিয়েছে, তাই বাকি বাজারটুকু আমি আর ফারুক মিলেই করবো। এর জন্য একটা সবজির দোকানে গিয়ে কিছু শসা টমেটো নিয়ে নিই, তারপর অন্য একটা দোকান থেকে গিয়ে মশলা বাগেরা নিয়ে এবারে সমস্ত কিছু নিয়ে ফারুকদের বাড়িতে চলে যায়। দেখি মন্তা এখানে পেঁয়াজ ছিলছে আর মিজানুর ওইদিকে চা করছে। ওর নাকি এখন হঠাৎ করে চা খাওয়ার নেশা হয়েছে। আমি তো চা খাবো না, ও করছে করুক। আর এদিকে দেখো মন্তাজুল কেমন পাকনামি করছে, আর আমি এখানে আলুগুলো ছিলে নিচ্ছিলাম। তোমরা তো জানো বন্ধুরা মিলে একসঙ্গে পিকনিক করার মজাটাই আলাদা। এখন বলি আমরা কি কি মেনু করছি। বন্ধুরা আমরা একদম সিম্পল মেনু করছি, সেটা হচ্ছে চিকেন কষা এবং সাদা ভাত। আর আজকের রান্নাটা পুরোপুরি আমিই করব, আর ওরা পাশ থেকে আমাকে হেল্প করবে। তারপর মশলাটা তৈরি করে নিয়ে গোস্তটা চড়িয়ে দিই। এখন দেখো কত সুন্দর কালার হয়েছে। পাশ থেকে তো ওরা বলছিল যে ভাই 1-2 পিস করে আমাদেরকে দে। তারপর আমি ওদেরকে বললাম রুকো যারা সাবার করো। বন্ধুরা পুরোপুরি ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে। এই রান্নাটাকে তোমরা 10-এর মধ্যে কত দেবে অবশ্যই কমেন্ট করে জানাও। এরপর সবাই ভাত বেড়ে নিয়ে তরকারি নিয়ে এবার ওদের মুখ থেকে শুনে নাও রান্নাটা কেমন হয়েছে। খুব সুন্দর, মাশাআল্লাহ। আর লাস্টে ফারুককে দেখো, ও তো পুরো থালা চেটে চেটেই খাচ্ছে, মানে একদম সুন্নতি খাবার। এখন তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দাও।